বিপক্ষ বাহিনী বড়াই করছিল প্রায় 1,50,000 সৈন্য নিয়ে, আর মুসলিম বাহিনী মাত্র 32,000। এই ক্ষুদ্র বাহিনী নিয়েই মুসলিম সৈন্যরা জীবনমরণ সংগ্রামে লিপ্ত হয়েছিল তাদের চেয়ে 5 গুণ বড় এক শত্রুর বিরুদ্ধে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে একজন মুসলিম বীর রণক্ষেত্রে ঝড় তুললেন মাত্র 1000 অশ্বারোহী নিয়ে। এই 1000 অশ্বারোহী নিয়েই তিনি পুরো রণক্ষেত্রে সৃষ্টি করলেন এক ভয়াবহ আতঙ্ক। তিনি শত্রুর অন্তরাত্মা কাঁপিয়ে দিলেন, তিনি মুসলিম বাহিনীর মনোবল বাড়িয়ে দিলেন 1000 গুণ, আর শত্রুর আত্মবিশ্বাস ধুলোয় মিশিয়ে দিলেন। প্রশ্ন হল, 1,50,000 শত্রুর বিপরীতে মাত্র 1000 অশ্বারোহীর আগমন কিভাবে যুদ্ধের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে? এই ছোট অশ্বারোহী ইউনিটের মধ্যে কি জাদুকরী শক্তি ছিল? কে ছিলেন এই বাহিনীর সেনাপতি? আর কি সেই ক্যারিশমা যা প্রতিপক্ষের হৃদয়ে এমন ত্রাসের সঞ্চার করেছিল? আজকের পর্বে আমরা ইতিহাসের এই বিস্ময়কর ঘটনাটি উন্মোচন করব। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সিন অফ দ্য গ্যাদারিং, ঝড়ের পূর্বাভাস। যেমনটা আমরা শুরুতে উল্লেখ করেছি, প্রতিপক্ষ বাহিনীর সংখ্যা ছিল প্রায় 1,50,000। আরও নিখুঁতভাবে বললে 1,60,000। এরা ছিল পারস্যের সৈন্য। পারস্য সম্রাট বিশাল পারস্য সাম্রাজ্যের প্রতিটি দুর্গ থেকে সৈন্য সংগ্রহ করে ইরাকের আল কাদিসিয়ার সমতলে এই নজিরবিহীন বিশাল বাহিনী জড়ো করেছিলেন। তার উদ্দেশ্য ছিল পারস্যের সীমান্ত থেকে মুসলিম বাহিনীর শেষ চিহ্নটুকু মুছে ফেলা। এই বিশাল রাজকীয় বাহিনীর মোকাবিলার জন্য জড়ো হয়েছিলেন মাত্র 32,000 মুসলিম যোদ্ধা। সংখ্যায় এত কম হওয়া সত্ত্বেও অসীম সাহস বুকে নিয়ে তারা যুদ্ধের প্রথম দিন রণক্ষেত্রে প্রবেশ করেছিলেন। 500 মুজাহিদের রক্তের বিনিময়ে তারা সেই বিশাল শত্রু বাহিনীর প্রথম দিনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হন। এরপর এলো দ্বিতীয় দিন। তারা যুদ্ধের সাজে সজ্জিত হয়ে রণক্ষেত্রে উপস্থিত হলেন। তাদের বিপরীতে দাঁড়িয়েছিল সেই 1,50,000 শত্রু যোদ্ধা। উত্তাল সমুদ্রের ঢেবের মতো তারা যে কোনো মুহূর্তে মুসলিম বাহিনীর উপর আছড়ে পড়ার জন্য প্রস্তুত ছিল। চরম উত্তেজনা, শাহাদতের তীব্র আকাঙ্ক্ষা এবং যে কোনো মূল্যে শত্রুকে প্রতিরোধ করার শপথ নিয়ে মুসলিম যোদ্ধারা অপেক্ষা করছিলেন। সিন অফ দি অ্যারাইভাল, আগমন। কাদিসিয়ার পরিস্থিতি যখন ঠিক এই পর্যায়ে, তখন রণক্ষেত্রের কয়েক মাইল দক্ষিণে একদল মুসলিম অশ্বারোহী দৃশ্যমান হল। এই ছোট বাহিনীটি দ্রুত গতিতে সম্মুখ সারির দিকে এগিয়ে আসছিল। তাদের সংখ্যা ছিল মাত্র 1000। তারা সুদূর সিরিয়া থেকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে কাদিসিয়ার মাঠে যোগ দিতে এসেছিলেন। তাদের লক্ষ্য ছিল মুসলিম বাহিনীকে শক্তি যোগানো। কিন্তু মাত্র 1000 অশ্বারোহী মুসলিম বাহিনীকে কতটা শক্তি যোগাতে পারে? এত বিশাল প্রতিপক্ষের বিরুদ্ধে তারা কী বা ভূমিকা রাখতে পারে? বিশাল সাগরে এক ফোঁটা পানি ঢাললে সাগরের উচ্চতা আসলে কতটুকুই বা বাড়ে? সিন অফ দ্য স্ট্র্যাটেজি, রণকৌশল। অশ্বারোহীদের মনে যখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই তাদের সেনাপতি হঠাৎ আদেশ দিলেন, এখানেই থামো। রণক্ষেত্র থেকে কয়েক মাইল দূরে অশ্বারোহী বাহিনী থেমে গেল। তাদের কাছে ডেকে সেনাপতি বললেন, হে আমার সাহসী যোদ্ধারা, আমরা কাদিসিয়ার মাঠে এমনভাবে প্রবেশ করব যেন পারস্য সেনাপতি রুস্তমের কলিজা ভয় কেঁপে ওঠে। আমাদের তার সৈন্যদের মনোবল ভেঙে চুরমার করে দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন আমাদের মুসলিম ভাইদের উদ্দীপনা শতগুণ বেড়ে যায়। তার সহযোদ্ধারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে সেনাপতি, আমরা তো মাত্র 1000, আর তারা লাখে লাখে। আমরা কিভাবে তাদের মধ্যে এমন প্রভাব ফেলব? সেনাপতি উত্তর দিলেন, তারা জানবে যে আমরা 1000 নয়, বরং আমরা অগণিত। আরও বেশি অবাক হয়ে সঙ্গীরা জিজ্ঞেস করলেন, তা কিভাবে সম্ভব? 1000 যোদ্ধাকে কিভাবে অগণিত দেখাবে? সেনাপতি বললেন, আমি জানি কিভাবে শত্রুর সামনে 1000 যোদ্ধাকে একটি অনিন্ত বাহিনীর হিসেবে উপস্থাপন করতে হবে। তোমরা নিজেদের 10টি দলে ভাগ করে নাও। প্রতিটি দলে 100 জন অশ্বারোহী থাকবে। আমি প্রথম দলটি নিয়ে মুসলিম বাহিনীর সাথে যোগ দিতে যাব। আমরা আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে মূল বাহিনীর সাথে মিলিত হব। মনে রাখবে, প্রথম দলটি দৃষ্টির আড়ালে না যাওয়া পর্যন্ত দ্বিতীয় দলটি রওনা হবে না। আর এটাও মনে রাখবে, প্রথম দলের ঘোড়ার খুরের আঘাতে ওড়া ধুলো মাটিতে বসে না যাওয়া পর্যন্ত তোমরা রওনা হবে না। তোমাদের ঘোড়ার খুরের ধুলোয় পুরো প্রান্তর ঢেটে যাবে, আর এইভাবেই আমরা শত্রুর হৃদয় অন্ধকারে ঢেকে দেব। সিন অফ দি এক্সিকিউশন, পরিকল্পনা বাস্তবায়ন। এবং এইভাবেই সেনাপতি প্রথম দলটি নিয়ে রওনা হলেন।
এদিকে পারস্য বাহিনী তাদের প্রস্তুতি শেষ করে সেনাপতির আদেশের অপেক্ষায় ছিল। তারা যে কোনো মুহূর্তে মুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক সেই সময় দূর থেকে ধুলো উড়িয়ে একদল অশ্বারোহী ছুটে আসতে দেখা গেল। তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুসলিম বাহিনীর সাথে যোগ দিল। মুসলিম বাহিনীও প্রতিউত্তরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদের স্বাগত জানাল। তবে সংখ্যায় কম হওয়ার জন্য তাদের আগমনে মুসলিম বাহিনী খুব একটা উল্লসিত হল না। অন্যদিকে পারস্য সৈন্যদের মধ্যেও তেমন কোনো উদ্বেগের ছাপ দেখা গেল না। কিন্তু কিছুক্ষণ পরেই দিগন্ত জুড়ে আরেক দল অশ্বারোহী ছুটে আসতে দেখা গেল। তারাও ধুলো উড়িয়ে এবং তকবীর ধ্বনি দিতে দিতে মুসলিম বাহিনীর সাথে যোগ দিল। এবার রণক্ষেত্রে উপস্থিত মুসলিমদের মনোবল কিছুটা বাড়তে শুরু করল। তারপর দ্বিতীয় দলের তোলা ধুলো থিতিয়ে যাওয়ার আগেই দিগন্তে আরেক দল অশ্বারোহী দৃশ্যমান হল। তারা মূল বাহিনীর সাথে যোগ দেওয়া মাত্রই আরেকটি দলকে দেখা গেল। এবার পুরো মুসলিম বাহিনীর যোদ্ধারা সমস্বরে চিৎকার করে উঠল। তাদের তকবীর ধ্বনিতে কাদিসিয়ার প্রান্তর কেঁপে উঠল। সেই ধ্বনি মিলিয়ে যাওয়ার আগেই আরও একটি অশ্বারোহী দল উপস্থিত হল। একের পর এক অশ্বারোহী দল যোগ দিতেই থাকল, আর মুসলিম বাহিনীর মনোবল আকাশচুম্বী হতে লাগল। সিন অফ দ্য প্যানিক, আতঙ্ক। এদিকে পারস্যিয়ানরা শুরুতে এই অশ্বারোহী রিইনফোর্সমেন্ট বা সাহায্যকারী বাহিনীকে উপেক্ষা করলেও সময় গড়ানোর সাথে সাথে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করল। তারা দেখল দিগন্ত পেরিয়ে একদল অশ্বারোহী ছুটে আসছে। তারা মুসলিম বাহিনীর সাথে যোগ দেওয়ার আগেই দিগন্তে আরেক দলের আবির্ভাব। তারা যোগ দেওয়ার সাথে সাথেই ধুলো উড়িয়ে আরও একটি দলকে ছুটে আসতে দেখা গেল। মনে হচ্ছিল যেন এই আগমন অনন্তকাল ধরে চলতেই থাকবে। একের পর এক অশ্বারোহী দলের আগমনে ওরা ধুলোয় দিগন্ত মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকার ভেদ করে পারস্যিয়ানরা নিশ্চিত করে বলতে পারছিল না ঠিক কত হাজার অশ্বারোহী মুসলিম বাহিনীর সাথে যোগ দিয়েছে। এই কাল্পনিক ধারণা থেকেই তাদের মধ্যে এক ভয়ানক আতঙ্কের সৃষ্টি হল। শুধু সাধারণ সৈন্যরা নয়, স্বয়ং পারস্যের সেনাপতি রুস্তমও ঘাবড়ে গেলেন। প্রথম দিন মাত্র ৩২,০০০ মুসলিম সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েই পারস্য বাহিনীকে চড়া মূল্য দিতে হয়েছিল। এখন এই আপাত দৃষ্টিতে অনিন্ত বাহিনী যুক্ত হওয়ায় পারস্যিয়ানদের ভাগ্যে কি অপেক্ষা করছে সেই দুশ্চিন্তা সেনাপতি রুস্তম ও তার সৈন্যদের গ্রাস করে ফেলল। সিন অফ দ্য হিরো রিভিলড, বীরের পরিচয়। এইভাবে একজন মাত্র মুসলিম সেনাপতি মাত্র ১,০০০ অশ্বারোহী নিয়ে ১,৫০,০০০ শত্রুর মনে ত্রাসের সৃষ্টি করেছিলেন। প্রশ্ন হল, কে ছিলেন এই অসামান্য বুদ্ধিমান সেনাপতি? তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম সেরা যোদ্ধা, ইতিহাসের এক অপরাজিত সেনাপতি আল কাক্কা ইবনে আমর আল তামিমি। তিনি সেই আল কাক্কা যার সম্পর্কে ইসলামের মহান খলিফা হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল কাক্কার কণ্ঠস্বর একাই ১,০০০ যোদ্ধার সমান। তিনি সেই আল কাক্কা যিনি ছিলেন মহান বীর খালিদ বিন ওয়ালিদের বিশ্বস্ত সহচর এবং সেনাপতি। তার বীরত্বের কাহিনী ইতিহাসের প্রতিটি পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সিন অফ দ্য ডুয়েল, দ্বৈরথ। কাদিসিয়ার মাঠে যোগ দেওয়ার সাথে সাথে যুদ্ধের পরিস্থিতি বদলে গেল। রণক্ষেত্রে প্রবেশ করে আল কাক্কা প্রতিপক্ষের উদ্দেশ্যে হুঙ্কার দিলেন, আমি বনু তামিমের সাহসী যোদ্ধা আল কাক্কা, কে আছো আমার সাথে লড়বে? তার ডাকে সাড়া দিয়ে পারস্য সেনাপতির একটি শীর্ষস্থানীয় সেনাপতি তার চ্যালেঞ্জ গ্রহণ করতে এসেছিল। আল কাক্কা জিজ্ঞেস করলেন, কে তুমি? লোকটি নিজেকে বিখ্যাত পারস্য সেনাপতি বাহুমান হিসেবে পরিচয় দিল। এই বাহুমান এর আগে অনেক মুসলিম যোদ্ধাকে হত্যা করেছিল। তার নাম শুনে আল কাক্কা গর্জে উঠলেন, আজ প্রতিশোধের দিন এসেছে। এরপর শুরু হলো দ্বৈরথ। বেশ কিছুক্ষণ তারা সমানে সমানে লড়লেন। লড়াইয়ের এক পর্যায়ে ৫০,০০০ দিরহামের মুকুট পরিহিত পারস্য সেনাপতি বাহুমান জাদু আল কাক্কার বীরত্ব এবং ক্ষিপ্রতার কাছে পরাজিত হল। তার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। পুরো মুসলিম বাহিনী বিজয়ের উল্লাসে ফেটে পড়ল। পারস্য বাহিনীর ওপর নেমে এলো কবরের নিস্তব্ধতা। সেনাপতি রুস্তমের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এরপর আল কাক্কা চিৎকার করে বললেন, তোমাদের মধ্যে আর কার সাহস আছে আমার মুখোমুখি হওয়ার? এবার দ্বিতীয় সারির দুজন পারস্য সেনাপতি এগিয়ে এলো। দুজনকে এগিয়ে আসতে দেখে আরেকজন মুসলিম বীর হারিস বিন হাসান বর্ষা হাতে এগিয়ে গেলেন। হারিসের লক্ষ্য ছিল অব্যর্থ। তিনি দূর থেকে বর্ষা ছুড়ে একজনকে হত্যা করলেন। অন্য সেনাপতি আল কাক্কার হাতে প্রাণ হারায়। পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে আল কাক্কা আরও দুজন পারস্য কমান্ডারকে হত্যা করেন। সেদিন সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আগেই ইসলামের এই সাহসী সেনাপতি পারস্য বাহিনীর মনোবল ভেঙে চুরমার করে দিয়েছিলেন।
এই অতুলনীয় বীরত্বের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন মুসলিম বাহিনীর আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। সিন অব দ্য লিডারশিপ, নেতৃত্ব। কাদিসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহু আনহু। কিন্তু ইরাকে পৌঁছানোর পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এই কারণে তার পক্ষে সরাসরি রণক্ষেত্রে উপস্থিত থাকা সম্ভব ছিল না। তিনি কিছুটা দূরে একটি প্রাসাদের বা দুর্গের ছাদে অবস্থান নিয়ে যুদ্ধের নির্দেশনা দিচ্ছিলেন। রণক্ষেত্রে প্রধান সেনাপতির শারীরিক অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা আল-কাক্কার আগমনে যেন উবে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহু আনহু যখন দূর থেকে আল-কাক্কার বীরত্ব এবং সাহসিকতা দেখলেন, তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আউট্রো, সমাপ্তি। কাদিসিয়ার যুদ্ধ ছিল তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় যুদ্ধ। টানা 4 দিন ও রাতের রক্তক্ষয়ী সংঘাতের পর মুসলিমরা এই যুদ্ধে বিজয় লাভ করে। আমরা আমাদের চ্যানেলে একটি ধারাবাহিক সিরিজের মাধ্যমে কাদিসিয়ার যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেছি। আপনারা চাইলে এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সিরিজটি দেখে নিতে পারেন। আমরা নিয়মিত আমাদের চ্যানেলে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে ভিডিও উপস্থাপন করছি। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।